মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধের শুরুর দিকে ইরান চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত নীতির কথা বলেও এখন দেশটি আরও কঠোর ও ভয়াবহ প্রতিক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে। ইরানের সামরিক ও রাজনৈতিক মহল থেকে আসা সাম্প্রতিক বার্তাগুলোতে স্পষ্ট, তারা শুধু প্রতিশোধ নয়, বরং বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির এয়ারস্পেস কমান্ডার সাইয়েদ মাজিদ মুসাফি সরাসরি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট শিল্প ও অবকাঠামোগত স্থাপনাগুলো এখন সম্ভাব্য টার্গেটে পরিণত হয়েছে। এমনকি এসব স্থাপনায় কর্মরত বেসামরিক নাগরিকদেরও এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা বিশ্লেষকদের মতে বড় ধরনের হামলার আগাম বার্তা। এরই মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা এই সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ শুধু সামরিক ঘাঁটি নয়, বরং অর্থনৈতিক ও শিল্প অবকাঠামোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের ঘোষণা দিলেও একই সময়ে ইরানের পারমাণবিক ও শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, খোন্দাব হেভি ওয়াটার স্থাপনা এবং আরাক অঞ্চলের ইয়েলো কেক উৎপাদন কেন্দ্রে হামলা হলেও তেজস্ক্রিয় কোনো বড় ক্ষতি হয়নি। তবে এই হামলাকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। তার বক্তব্য অনুযায়ী ইরান এখন আর সীমিত প্রতিক্রিয়ায় বিশ্বাসী নয়, বরং কৌশলগতভাবে বড় আঘাত হানার পরিকল্পনা করছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অর্থনৈতিক স্থাপনাগুলোর ওপর হামলা শুরু করে, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ যেমন স্ট্রেইট অফ হরমুজ এবং বাব এল মানদেব বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। এই দুই গুরুত্বপূর্ণ পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন হয়। যদি এসব রুটে বিঘ্ন ঘটে, তাহলে বিশ্বব্যাপী জ্বালানির দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে উন্নত ও উন্নয়নশীল উভয় অর্থনীতিতেই। ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত উদ্বেগজনক। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে অর্থনৈতিক ঝুঁকি, দুটো মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন এক অগ্নিগর্ভ অবস্থায় দাঁড়িয়ে আছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কূটনৈতিক প্রচেষ্টা কি এই সংঘাতকে থামাতে পারবে, নাকি পরিস্থিতি আরও অবনতির দিকে গিয়ে একটি বৃহত্তর আঞ্চলিক কিংবা বৈশ্বিক সংঘাতে রূপ নেবে, সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।